আমার নাম্বার ওয়ান ফেভারিট ব্র্যান্ড। তাদের বেল্ট, তাদের অ্যাক্সেসরিজ, তাদের ব্যাগ, সানগ্লাস, ঘড়ি সবকিছু আমার পছন্দ, বাট কিনতে পারিনি। কেন? বিকজ দোজ আর ওয়ে আউট অফ মাই রিচ। ইভেন তাদের একটা কলমও ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। অনেকে হয়তো গেস করতে পারছেন যে আমি কোন ব্র্যান্ডের কথা বলছি। ওয়েল, একটু পরে সেটার নাম ডিসক্লোজ করি। ফর্চুনেটলি অনেক বছর পর আমি সেই ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট কিনতে পারি খুবই রিজনেবল প্রাইসে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দেয়ার পারফিউমস। তো কোন হাউসটা নিয়ে কথা বলছি এবং তাদের কোন পারফিউমগুলো আমার সবচেয়ে ফেভারিট, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্যাম ইন ইউর কালেকশন, থাকুন আমার সাথে। আই এম কামিং ব্যাক রাইট আফটার দিস ইন্ট্রো। ওয়েল, যারা বুঝতে পেরেছেন কংগ্রেচুলেশনস, আর যারা এখনও বুঝতে পারেনি তাদের জন্য বলছি, টুডে আই এম টকিং অ্যাবাউট দ্য ব্র্যান্ড কল্ড মবলো। ওয়েল, অরিজিনালি এই ব্র্যান্ডটা ইজ আ জার্মান ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটা স্টাবলিশ হয়েছে আমার মনে হয় অ্যারাউন্ড কত সাল হবে, 1908-এ। 1908 সালে এই ব্র্যান্ডটা স্টাবলিশ হয় অ্যান্ড দে ওয়ার ভেরি ভেরি ওয়েল নন ফর দেয়ার রাইটিং অ্যাক্সেসরিজ। তাদের কলমের যে নিপটা এবং তাদের ইয়েটা, এই ব্র্যান্ডটার নামকরণ করা হয়েছে বেসিক্যালি আল্পসের সবচেয়ে বড় যে পর্বত শৃঙ্গটা আছে সেটার অনুকরণে সেটার নামটা দেওয়া হয়েছে যে মন্ট ব্লাঁ। এবং ওদের যে লোগোটা, ট্রাস্ট মি, আই ডিগ দেয়ার লোগো। আমার সবচেয়ে পছন্দের একটা ব্র্যান্ড। ওয়েল, কোনো না কোনো সময় হয়তো আমি তাদের আদার প্রোডাক্টসও নিতে পারবো, বাট টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট দেয়ার পারফিউমস। সো এই হাউসটা প্রথম পারফিউম রিলিজ করে 2001-এ। ওয়েল, এবং সে পারফিউমটা বেশ 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 ভালো একটা রিলিজ, যে এখনও পারফিউমটা পাওয়া যায়, যদিও কিছুটা রেয়ার, কারণ 2001-এ রিলিজ হওয়া পারফিউমটা। অ্যান্ড পারফিউমটা বেশ নাম করেছিল। এখন পর্যন্ত যারা পারফিউম কালেক্টর তারা এই পারফিউমটা রাখে তাদের কালেকশনে। অ্যান্ড দ্যাট পারফিউম ইজ কল্ড মবলো প্রেজেন্স। বোতলটার ডিজাইন এই দেখেন, এখানে ছোট্ট করে মবলঙ্কের একটা লোগো আছে, এখানে মবলঙ্কের টাইটেলটা, অ্যান্ড এখানে প্রেজেন্স লেখা। অ্যান্ড লুক অ্যাট দ্য জুস কালার। এই হচ্ছে বোতলের ক্যাপটা, প্লাস্টিকের ক্যাপ। ওয়েল, মবলঙ্কের একটা পারফিউম, সেটার দাম অনেক 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 হওয়ার কথা, বাট ইন প্র্যাকটিক্যাল ইট ইজ নট। আমি যখন প্রথম এই পারফিউমটা কিনি তখন এটার দাম ছিল অ্যারাউন্ড 2,500 টাকা। সো এখনও মনে হয় এটার প্রাইস যদি পাওয়াও যায় 3,500 থেকে 4,000 টাকার মধ্যে মবলং প্রেজেন্স পাওয়া যাওয়ার কথা। সো টকিং অ্যাবাউট দিস পারফিউম, ইটস আ ওয়ার্ম স্পাইসি সিনামনি অ্যারোমেটিক অ্যাম্বার একটা পারফিউম। এটার টপ নোটসে আছে সিনামন, কার্ডামম, জিঞ্জার, বার্গামট। মিডল নোটসে আছে অ্যাপল, হেলিওট্রপ, সেজ, টঙ্কা বিন, স্যান্ডালউড, হোয়াইট মস্ক। এবং এটার বেস নোটসে আছে টঙ্কা বিন, স্যান্ডালউড, হোয়াইট মস্ক, অ্যাম্বার অ্যান্ড টিকউড। এই পারফিউমটা বেশ ভালো পারফর্ম করে। আপনার ইজিলি 6 থেকে 7 ঘন্টা আপনাকে এটার পারফরমেন্স দিবে। এটার প্রজেকশনও বেশ ভালো, প্রথম 2 ঘন্টা বেশ ভালোই ছড়ায় চারিদিকে। এই পারফিউমটা সুইটেবল ফর নাইট, সকালের জন্য না, রাতের বেলা এই পারফিউমটা খুব ইজিলি ইউজ করা যায়, স্পেশালি ইন উইন্টার। অ্যান্ড আমি বলবো যে মবলঙ্কের ফার্স্ট রিলিজ হিসেবে প্রেজেন্স ওয়াজ আ বিগ হিট। সো ডেফিনেটলি it's a collection worthy perfume. Well, moving on to their second hit perfume, which is called Individual. এই পারফিউমটা ইন্টারেস্টিংলি রিলিজ হয় 2003-তে। 2003-তে রিলিজ হয়। ইটস সুইট, ফ্রুটি, অ্যারোমেটিক, স্পাইসি কাইন্ড অফ পারফিউম। এটার টপ নোটসে আছে ল্যাভেন্ডার, সিনামন, পাইনঅ্যাপল, জুনিপার বেরিজ, মিন্ট। অ্যান্ড এটার মিডল নোটসে আছে রোজমেরি, কার্ডামম, কোরিয়েন্ডার। মিডল অ্যান্ড বেস নোটসে আছে রাসবেরি, ভ্যানিলা, স্যান্ডালউড, ডার্ক চকলেট, পাচুলি, কিছুটা ভ্যাটিভার অ্যান্ড ওকমস। ওয়েল, এই পারফিউমটা একটা নিশ হাউস, একটা খুবই নামকরা নিশ হাউসের স্মেলের সাথে মিলে।
সেই নিজ হাউসটার নাম হচ্ছে ক্রিডের অরিজিনাল স্যান্টল এবং মঁ ব্লঙ্কের ইন্ডিভিজুয়াল স্মেল অলমোস্ট আইডেন্টিক্যাল। মঁ ব্লঙ্ক ইন্ডিভিজুয়ালের কস্ট হচ্ছে 3 থেকে 4,000 টাকা, আর ক্রিডের অরিজিনাল স্যান্টলের কস্ট হচ্ছে 20 থেকে 25,000 টাকা মিনিমাম। ইন্টারেস্টিংলি এটা কিন্তু অনেক আগে রিলিজ হয়েছে। অরিজিনাল স্যান্টল রিলিজ হয়েছে, আমি একটু দেখেই বলি, 2005-এ, আর এটা রিলিজ হয়েছে 2003-তে। সো যদি এভাবে বলি যে এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে ক্রিডের অরিজিনাল স্যান্টল বের করা হয়েছে, তাহলে হয়তো খুব বেশি একটা ভুল বলা হবে না। আসি পারফরমেন্স নিয়ে। ইন্ডিভিজুয়াল ইজ রিয়েলি আ গুড পারফর্মিং পারফিউম। এটা সেই 6 থেকে 7 ঘন্টার মতো পারফর্ম করে এবং এটার প্রজেকশন কিন্তু খুবই ভালো। অ্যাটলিস্ট 3 ঘন্টা এটা প্রজেক্ট করে মিনিমাম। দেখেন বোতলটা, জুস কালারটা হালকা ব্লুইশ, ডার্ক ব্লু, অ্যান্ড এই হচ্ছে মঁ ব্লঙ্কের লোগোটা, দ্য ক্যাপ। ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল পারফিউম। আপনি যদি ক্রিডের অরিজিনাল স্যান্টল পছন্দ করেন, আমি বলবো ডোন্ট স্পেন্ড সো মাচ মানি অন দ্যাট, বেটার বাই ইন্ডিভিজুয়াল। মুভিং অন টু, আমি কি বলবো, এখন পর্যন্ত মঁ ব্লঙ্কের যতগুলো পারফিউম আমি ইউজ করছি তার মধ্যে অবভিয়াসলি আমার নাম্বার 1 ফেভারিট পারফিউম, অ্যান্ড ওভারঅল আমার পারফিউম জার্নিতে আমি যতগুলো পারফিউম ইউজ করছি তার মধ্যে টপ 3-তে থাকা পারফিউম, অ্যান্ড দ্যাট পারফিউম ইজ কল্ড স্টার ওয়াকার। এই পারফিউমটা রিলিজ হয়েছে 2005-এ। মোস্ট প্রবলি আমি প্রথম এই পারফিউমটা কিনি হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড 2008 or 2009। এই পারফিউমটা দিয়ে কিন্তু আমার বেসিক্যালি মঁ ব্লঙ্ক পারফিউমের জার্নি শুরু হয়। এই পারফিউমটা উডি, সিট্রাসি, ফ্রেশ, স্পাইসি, আ লিটল বিট অফ পাউডারি কাইন্ড অফ পারফিউম। এটার যে পারফিউমারিস্ট, হি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পারফিউমার, হিজ নেম ইজ মাইকেল আলমেরাক। অ্যান্ড এই পারফিউমের টপ নোটসে আছে ব্যাম্বো, বার্গামোট, ম্যান্ডারিন অরেঞ্জ, স্যান্ডালউড, হোয়াইট মাস্ক এবং সিডার আছে এটার মিডল নোটসে। আর বেস নোটসে আছে জিঞ্জার, পিন রেজিন, নাটমেগ এবং অ্যাম্বার। এত সুন্দর একটা স্মেল, ট্রাস্ট মি, এটা এত এলিগেন্ট, এত পশ একটা স্মেল। আপনি স্যুট পরবেন কোনো একটা ওয়েডিংয়ে অথবা কোনো একটা পার্টিতে যাবেন, ইউ ক্যান ইউজ মঁ ব্লঙ্ক এবং আপনি ডেফিনেটলি ডিফারেন্ট স্মেল করবেন ফ্রম আদার্স। আমি অনেক পারফিউম ইউজ করেছি, বাট এটার সাথে মিলে এরকম আসলে পারফিউম আমি খুব কম পাইছি। দিস ইজ রিয়েলি ডিফারেন্ট কাইন্ড অফ পারফিউমস ইন টার্মস অফ সেন্ট প্রোফাইল। এটার একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা হচ্ছে এই পারফিউমটা ইজ নট ভেরি লং লাস্টিং। ইভেন এটা আমি বলবো বিলো এভারেজ এটার পারফরমেন্স। এটা 3 ঘন্টা, ম্যাক্সিমাম 4 ঘন্টা এটা পারফর্ম করে। এটার প্রজেকশন অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টার মতো। বাট বেস্ট পার্ট, এই 4 ঘন্টা ইউ উইল ফিল লাইক আ কিং। আপনার নিজেকে মনে হবে যে ইউ আর দ্য বেস্ট অ্যামাং দ্য পিপল বিকজ অফ দিস পারফিউম। অ্যান্ড এটা আপনাকে ভীষণ রকম কনফিডেন্ট বুস্ট করবে। আমি স্টিল দেখেন অনেক জুস ইউজ করে ফেলছি। দিস প্রবাবলি মাই 4th বটল এবং ডেফিনেটলি আমার পারফিউম কালেকশনে এটা একটা থাকবেই। যতদিন পর্যন্ত এটা অ্যাভেলেবেল আছে, পাওয়া যায়, আই উইল হ্যাভ দিস ইন মাই কালেকশন। সো হোয়াট আই ডু, এই পারফিউমটা খুব বেশি একটা দাম না, সে মানে 3.5 থেকে 4,500 টাকা ম্যাক্সিমাম। আমি বাসা থেকে বের হওয়ার সময় 5 থেকে 6টা স্প্রে করি, গাড়িতে বোতলটা ক্যারি করি অথবা আমার ব্যাগে ক্যারি করি, আর যখনই সুযোগ পাই প্রয়োজনে আমি গাড়ি থেকে এটা স্প্রে করে নিই অথবা ব্যাগ থেকে বের করে স্প্রে করে নিই। সো আমার খুবই পছন্দের একটা পারফিউম, ইজিলি আপনি আপনার কালেকশনে রাখতে পারেন, অ্যান্ড হি উইল বি হ্যাপি টু হ্যাভ দিস ইন ইউর কালেকশন। এরপরে আসি মঁ ব্লঙ্কের আরেকটা সুপার ডুপার হিট একটা পারফিউম, অ্যান্ড এই পারফিউমটাও একটা ইন্সপায়ার্ড পারফিউম। তখন এই ধরনের স্মেলের খুব ট্রেন্ড চলতেছে, অ্যান্ড সবাই ওই ধরনের ডিএনএর পারফিউম খুঁজতেছিল। অ্যান্ড ওই পারফিউমটা হচ্ছে পাকো রাবানের ইনভিক্টাস অ্যাকুয়া পারফিউমটা এতটাই হিট হয় এবং ওটা মোটামুটি সবাই পাগলের মতো কিন্তু তখন ফ্রেশ অ্যাকোয়াটিক একটা পারফিউম হিসেবে। বাট সাডেনলি ওরা ওটার প্রোডাকশনটা স্টপ করে দেওয়ার পর সবাই আসলে ওই ডিএনএর পারফিউমটাকে মিস করছিল। অ্যান্ড দেন মঁ ব্লঙ্ক কাম আউট উইথ দিস পারফিউম। দিস ইজ কল্ড মঁ ব্লঙ্ক লেজেন্ড স্পিরিট। 2016-এ রিলিজ করে এই পারফিউমটা সিট্রাসি, অ্যাকোয়াটিক, মাস্কি, অ্যারোমেটিক একটা পারফিউম। এটার
পারফিউমার হচ্ছে মিস্টার অলিভার ক্রাস্প। খুবই নামকরা, খুবই জনপ্রিয় একজন পারফিউমার। অনেক ভালো ভালো পারফিউম উনি ক্রিয়েট করেছেন, অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দেম। এটার টপ নোটসে আছে গ্রেপ ফ্রুট, বার্গামো, পিঙ্ক পিপার। মিডল নোটসে আছে ওয়াটার নোটস, ল্যাভেন্ডার, কার্ডামম। বেস নোটসে আছে হোয়াইট মাস্ক, হোয়াইট উডস, কাশ্মীর উডস অ্যান্ড ওক মস। ওয়েল, this is a fantastic perfume for office, daytime, summer. গরমের মধ্যে আপনি এটা দিয়ে গেলে ইউ উইল ফিল ফ্রেশ, ইউ উইল ফিল এনার্জেটিক। আমি অফিসে খুব ইজিলি এটা ইউজ করি, অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড পারফর্মার। 7 থেকে 8 ঘন্টা এটা মানে আরামসে পারফর্ম করে, 3 ঘন্টা প্রজেক্ট করে। এবং এই পারফিউমটার সবচেয়ে ভালো পার্ট হচ্ছে এটার একটা খুব সুন্দর একটা সিয়াজ আছে। আপনি যেখানে ছিলেন ওখান থেকে চলে যাওয়ার পরও ওই জায়গাটাতে এই স্মেলটা পাওয়া যায়। সো অনেকেই ইনভিক্টাস অ্যাকোয়াটা খুঁজে, তাদেরকে বলবো যদি ওই ডিএনএটা খুব পছন্দ হয়ে থাকে, ডেফিনেটলি ইউ ক্যান বাই দিস ওয়ান, বিকজ ইনভিক্টাস অ্যাকোয়া আমার কালেকশনে আছে। আমি সাইড বাই সাইড দুটোটা স্নিফ করেছি। দে আর অলমোস্ট 90% সিমিলার, অ্যান্ড ইন টার্মস অফ পারফরমেন্স দিস ইজ রিয়েলি এ গুড ওয়ান। সো এটার প্রাইসটা ইন টার্মস অফ মোবলো অন্যান্য পারফিউমের মধ্যে একটু প্রাইসি। এটা আমি আমার মনে হয় 5 থেকে 6 হাজার টাকার মতো হবে দাম, বাট ইটস ওয়ার্থ ইট। সকালে ইউজ করার জন্য ইজিলি ইউ ক্যান কিপ দিস ইন ইউর কালেকশন। নাও কাম, লেটস টক অ্যাবাউট অ্যানাদার লেজেন্ড। এই লেজেন্ডটা 1 বছর পরে রিলিজ হয় এটার। দিস ইজ কল্ড লেজেন্ড নাইট। এই পারফিউমটা 2017-এ রিলিজ হয়। এটা অ্যারোমেটিক, উডি, ভ্যানিলা, ওয়ার্ম, স্পাইসি কাইন্ড অফ পারফিউম। এটার নোটসগুলো আমি একটু বলি। এটার নোটস হচ্ছে, টপ নোটস আছে কার্ডামম, মিন্ট, ক্লারি সেজ, বার্গামো। মিডল নোটসে আছে অ্যাপেল, ল্যাভেন্ডার, সিডার, ভায়োলেট। বেস নোটসে ভ্যানিলা, মাস্ক, পাচুলি, ভ্যাটিভার। খুব সুন্দর একটা মেমোরি আছে এই পারফিউমটা নিয়ে। আমি যেদিন প্রথম এই পারফিউমটা আমি হাতে পাই, আই ওয়াজ ইন দ্য অফিস, অ্যান্ড আমি পাওয়ার পর আমি একটা স্প্রে করি। তখন ইটস লাইক অ্যারাউন্ড 5:30, হ্যাঁ 5:30 হবে, বিকাল 5:30। অফিস থেকে বের হয়ে যাব, বের হওয়ার আগে আমি এটা স্প্রে করি। স্প্রে করে আই ওয়েন্ট টু দ্য ওয়াশরুম। ওখান থেকে আমি যখন আমার ডেস্কে ব্যাক করি, আই ওয়াজ লাইক ওয়াও, মানে লাইক অ্যারাউন্ড 10 মিনিটস 15 মিনিটস পরেও আই ওয়াজ গেটিং দিস স্মেল। খুবই খুশি হলাম। অ্যান্ড ওয়ান অফ মাই কলিগ, সে তার ডেস্ক থেকে উঠে এসে আমাকে বললো যে কোনটা ইউজ করছে পারফিউম, ইট স্মেলস অ্যামেজিং। এবং সাথে সাথেই সে আমার কাছ থেকে জানলো এটার প্রাইস কীরকম এবং কোথায় পাওয়া যেতে পারে। আমি তাকে সাজেস্ট করলাম, অ্যান্ড সে কিন্তু সাথে সাথেই অর্ডার দিয়ে দিল, বিকজ ও বললো যে তুই এর মধ্যে যতগুলো পারফিউম ইউজ করছিস এটা ইজ অ্যামেজিং। সো মোবং লিজেন্ড স্পিরিটের প্রাইসও 5 থেকে 6 হাজার টাকার মধ্যে হওয়া উচিত। এক্সেলেন্ট একটা নাইট আউট পারফিউম, রাতের জন্য রিয়েলি 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 গুড। আমি অলরেডি বেশ কিছু অকেশনে এটা ওয়্যার করেছি, উইথ ক্যাজুয়াল ড্রেস, উইথ পার্টি ড্রেস, ফর্মাল ড্রেসের সাথেও। ইট সুটস উইথ এভরিথিং ইন দ্য নাইট। উইন্টারে ওয়ান্ডারফুল, সামারেও ইউ ক্যান ইউজ ইট ইজিলি। এটার পারফরমেন্স 5 আওয়ার্স, 5 ঘন্টার মতো এটার একটা পারফরমেন্স পাওয়া যায়। অ্যান্ড সিয়াজ এবং প্রজেকশন নিয়ে তো আমি বললামই। আপনি মবলং লাইনের যতগুলো পারফিউম আছে তার মধ্যে রাতে ইউজ করার জন্য যদি কোনোটা পিক করতে চান, I would suggest you to pick this one. This is amazing night perfume. So let's talk about the last one from this amazing brand, and that perfume is called Montblanc Explorer. মোটামুটি এটা রিলিজ হওয়ার পর আসলেই এক্সপ্লোড হয় চারদিকে, এবং এটা এতটাই হিট হয় যে খুব মানে তাড়াতাড়ি আমার মনে হয় এটা মবলংকের ওয়ান অফ দ্য হাইয়েস্ট সোল্ড পারফিউম হয়ে যায়। এক্সেলেন্ট বটল, মানে ডিজাইনটা এতটা সুন্দর, এটার ক্যাপটা, হ্যাঁ, অ্যান্ড হিয়ার ইজ দ্য লোগো। খুব স্মুথ, মানে অ্যামেজিং একটা বটল। এটার এত সুন্দর করে মবলংকের লোগোটা দেওয়া হয়েছে এখানে, এবং এখানে এটার তলাতেও কিন্তু মবলংকের লোগোটা ডিজাইন করা। ওয়েল, কেন এত হিট হয় এই পারফিউমটা? ইজি একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যারা পারফিউম ইউজ করে, যারা পারফিউম কালেক্ট করে, তারা জানে রিজনটা। আমি এটা শেয়ার করছি তাদের জন্য যারা এটার বিহাইন্ড দ্য স্টোরি জানেন না। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট অ্যান্ড ওয়ান অফ দ্য হাইয়েস্ট সোল্ড নিশ পারফিউম হচ্ছে ক্রিড অ্যাভেন্টাস।
ক্রিড অ্যাভেন্টাস এতটা হিট একটা পারফিউম যে এরপর অনেক ডিজাইনার হাউস ইভেন অনেক নিশ পারফিউম ব্র্যান্ডস ট্রাই টু ওটার ডিএনএটা ইউজ করার ট্রাই করেছে। দে আর ভেরি ক্লোজ। অনেক ভালো ভালো ক্রিডের অ্যাভেন্টাসের অনেকগুলো ভালো ভালো অল্টারনেটিভ বের হয়েছে, অ্যান্ড এটা ওয়ান অফ দেম। এটা খুবই রিফাইন্ড একটা পারফিউম, এবং অ্যাভেন্টাসের যে ডিএনএটা সেই ডিএনএটার মধ্যে আমি বলবো এটাকে আরও পলিশডভাবে আরও পশভাবে রিলিজ করছে হচ্ছে এক্সপ্লোরারের মাধ্যমে মবল। এটার পারফরমেন্সও খুব ভালো, অ্যান্ড প্রাইস ইজ মানে ওয়ে অ্যাফোর্ডেবল দেন ক্রিড অ্যাভেন্টাস। ক্রিড অ্যাভেন্টাসের পারফিউম যেগুলো বর্তমানে বের হচ্ছে রিসেন্ট ব্যাচ যেগুলো বলে পারফরমেন্স ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। অনেক দামি পারফিউম 30-35 হাজার টাকা দিয়ে কিনবেন, কিন্তু পারফরমেন্স পাবেন আপনি 3-4 ঘন্টা। কিন্তু লেজেন্ড স্পিরিট সেম প্রোফাইল অলমোস্ট দ্য সেম, এটার পারফরমেন্স পাবেন 7 থেকে 8 ঘন্টা, এবং ট্রাস্ট মি ইটস আ কমপ্লিমেন্ট ম্যাগনেট। আপনি ইউজ করবেন কেউ না কেউ বলবেই যে ওয়াও কি জোস একটা পারফিউম দেওয়া হয়েছে। অ্যান্ড এটার নোটসগুলো আমি একটু শেয়ার করি। এটার নোটস হচ্ছে টপ নোটস হচ্ছে বার্গামো, পিঙ্ক পেপার, ক্লারি সেজ। মিডল নোটস হচ্ছে হেইশিয়ান ভেটিভার লেদার। বেস নোটস হচ্ছে ইন্দোনেশিয়ান পেচুলি লিফ কাকাও। অ্যান্ড এটাকে বলা হচ্ছে ইটস আ পাইনাপল হেভি একটা পারফিউম। খুব সুন্দর, মানে সকালে ইউজ করার জন্য এটা এত অ্যামেজিং একটা পারফিউম বলার বাইরে। ম্যান, দিস ইজ সো রিফ্রেশিং। সো ইজিলি আপনি সকাল ইউজ করার জন্য এক্সপ্লোরার আপনার কালেকশনে রাখতে পারেন। ওয়েল, মম ব্লাঙ্কের আরও অনেকগুলো ভালো ভালো পারফিউম আছে, বাট আমার টপ পিক হচ্ছে এই 6টা, এবং এই 6টার মধ্যে যদি আমাকে বলতে হয় যে আমার টপ 3 ফেভারিট পারফিউম কোনগুলো, তাহলে আমি বলবো যে আমার নাম্বার 3 হচ্ছে দিস ওয়ান, নাম্বার 2 হচ্ছে এক্সপ্লোরার, অ্যান্ড নাম্বার 1 ইজ দিস। ওয়েল, খুব ইজিলি অ্যাফোর্ডেবল প্রাইসে if you want to smell really posh, you can try any one of this, অথবা সবগুলাই আপনার কালেকশনে রাখতে পারেন। Thanks for watching today's video, and keep supporting Perfumology, keep loving my channel, and subscribe করবেন, লাইক করবেন, এবং কমেন্ট করে জানাবেন আজকের কন্টেন্টটা কেমন লাগলো। টেক কেয়ার।